আজকে হচ্ছে রবিবার, দুপুর এখন 12টা মতন বাজে। সিরিকে নিয়ে এসেছি হসপিটালে। আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে সিরিকে বিড়ালে আঁচড় দিয়েছে, তো 4খানা ইঞ্জেকশন পড়বে, তার মধ্যে 1খানা হয়েছে আর আজকে 1খানা ছিল। তো ইঞ্জেকশন দেওয়ার সময় তো খুব কাঁদছিল, তারপরে যাই হোক বুঝিয়ে সুজিয়ে ইঞ্জেকশন দেওয়ালাম। তারপরে চলে এসেছি বাপের বাড়িতে। মা এদিকে রান্না করে রেডি হয়ে বসে রয়েছে। আসার সঙ্গে সঙ্গে বলছে ভাত বাড়বো। আমি বলছি দাঁড়াও, তোমার জামাই আসুক, জামাই ষষ্ঠী আজকে, জামাই আগে না খেয়ে আমরা আগে খেয়ে নেবো। তো এই দেখো মা বললো তাহলে ঠিক আছে রান্নাগুলো একবার দেখিয়ে দে। তো এই যে রান্নাগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ডাল করেছে, মাংসর তরকারি, চিচিঙ্গা ভাজা, আর সেরকম কিছু করিনি। চাটনি করতো, কিন্তু আম রেখে দিয়েছিল মা চাটনি করবে বলে। আমটা চাটনি করার সময় দেখছে পেকে গেছে, তো তার জন্য আর চাটনি করিনি। আর দই মিষ্টি আমি আমার বরকে বলে দিয়েছি আসার সময় নিয়ে আসতে, আর আমও নিয়ে আসবে ও। আর এদিকে আমার মেয়ে দুটোর খিদে পেয়ে গেছে, তো মাকে বললাম খেতে দিয়ে দিতে, আর বাবারও খিদে পেয়ে গেছে বলে বাবাকেও খেতে দিয়ে দিতে বললাম। বাবা ছিল খালি গায়ে, ওই জন্য বাবাকে সেরকম দেখানো হয়নি। ষষ্ঠী করতে চলে এসেছি আগে, আর আমার বর পরে আসছে। তো আমি ওকে বলেছি কি নিয়ে আসতে, মিষ্টি নিয়ে আসতে বলেছি, দই নিয়ে আসতে বলেছি, আর ঘরে আম রয়েছে আম নিয়ে আসতে বলেছি। দেখি কি নিয়ে আসছে, চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো আমার মায়ের জামাই আজকে দই পাচ্ছে না, মিষ্টির দোকান খুঁজে খুঁজে দই খুঁজে পাচ্ছে না, কোনো দোকানে দই নেই, দই শেষ হয়ে গেছে। ওই জন্য অনেক দূরে চলে গেছে দই কিনতে। তো ওই জন্য আমি এসেছি আমার বরকে নিতে। এখানে আমি দাঁড়িয়ে থাকবো মেন রাস্তায়, আর আমার বর আসছে টোটোয় করে, ঠিক আছে। আমি এসে দাঁড়িয়ে আছি রাস্তার ধারে, ও আসছে টোটোতে। তো প্রতি বছর আমি আসবো না বলি জামাই ষষ্ঠী করতে, কিন্তু আমার বর ঠিক সেই জোর করে আমাকে নিয়ে আসে এই দিন জামাই ষষ্ঠী করতে। ওর প্রতি বছর এরকমই করে ও, মানে সারা বছর ও শ্বশুরবাড়ি যাক না যাক, জামাই ষষ্ঠীর দিন ও শ্বশুরবাড়ি আসবেই। ওর জন্য ভালো লাগে ষষ্ঠী করতে। তো আমার দিদি আসে না বলে, আমার দিদি যখনই জামাই ষষ্ঠী হয় প্রতি বছর কোনো না কোনো ওর কাজ পড়ে যায়, তো ওই জন্য আমিও যেতে চাই না খুব একটা ষষ্ঠী করতে। আসলে দিদি জামাইবু থাকলে সবাই মিলে একটু আনন্দ হয়, কিন্তু একা একা খুব একটা আনন্দ করতে পারি না, তাই জন্য আর যাওয়া হয় না। তো এই যে ও চলে এসেছে এখন। ও জামাই কি নিয়ে এসছো জামাই ষষ্ঠী করতে? আম, দই আর মিষ্টি। একটা মাথায় করে কাঁঠাল আনতে, মানা একটা কলার কাঁদি, একটা কাঁঠাল, একটা মাছ, আর ওই দই এই ভাড়ে নিয়ে এসছো কোনো? দইটা তো হাড়িতে আনতে হতো। দই পাওয়া যাচ্ছে না কোথাও, কোন দোকানে দই আছে যাও তো, 500 দই আনো, কিন্তু আমরা 50 টাকা ভাড়া দিয়ে গেলাম। জামাইকে কি খেতে দিয়েছে দেখি দেখি। এই যে ডাল, মাংস, দই, মিষ্টি, আরাম, আর এদিকে ঠান্ডা ঠান্ডা জল, সব খাওয়া তো। আমি মাকে বলেছিলাম যে শরীর খুব একটা ভালো নেই তোমার, আর বাবারও শরীর খারাপ, তো যতটা পারো কম ভাগে রান্না করার চেষ্টা করো। মাংস আর ডাল ঠিক আছে, আর একটা ভাজাই ঠিক আছে, বেশি কিছু রান্না করতে হবে না, কারণ আমার বড় বেশি তরকারি খায় না, আমরাও বেশি তরকারি খাই না। তো এইদিকে মা এই যে সবার ভাত বেড়ে দিচ্ছে একসাথে। আর সিঁড়ি তখন ভাত খাওয়ার সময় দই খায়নি বলে ও একটু দই নিয়ে নিয়েছে, দইটা খাচ্ছে। ওকে 2 হাতে ইঞ্জেকশন দিয়েছে, হাতটা একটু ব্যথা আছে। আজকে জামাই ষষ্ঠী, আমার 2 মেয়ে, কিন্তু বড় মেয়ে আসতে পারেনি, ওর বাড়ি কাজ হচ্ছে। আর ছোট মেয়ে আসবে না করে এলো, বলার পরে এসছে। 2 নাতনি, বড় মেয়ে আসতে পারেনি। এই এখন এলো দেরি করে। এই আমি জামার জন্য রেখেছি, তুই খেয়ে নিচ্ছিস? তোকে তো দিতাম, আরো তো আছে, তোকে তো দিতাম। এটা কিন্তু একটা ভিডিও ছিল যেটা আমি দেখালাম, ওটা আমি ফেসবুক পেজে ছেড়েছিলাম ভিডিওটা কালকে। আর এদিকে একটুখানি খাওয়া দাওয়া করে আবার চলে এসেছিলাম একটুখানি মোড়ের মাথায়, মানে রাস্তার ধারে ভিডিও করতে। দেখো কত বোল এসেছে, এখন কেন বোল এসেছে? আম তো পেকে গেছে। এই সময় তো আবার হয় আম। এখানে এটা কি আম গাছ? ওটা দুফালার আম গাছ। ফুলার আম? হ্যাঁ, আম হবে আবার, আবার হবে পুজো অব্দি। 12 মাস হয়?
12 মাস। ও দেখো কত গোল এসেছে, দেখো আমার কাছে কি ভালো লাগছে। আমি যখনই বাপের বাড়ি যাই আমার মা অনেক আমাকে হেল্প করে ক্যামেরা ধরার জন্য, আর প্রচুর প্রচুর ভিডিও করি, যেটা আমি বাড়িতে থাকলে একদমই করতে পারি না, কারণ আমার ক্যামেরা ধরার মতন কেউ থাকে না বাড়িতে। ঠিক আছে, চলো টাটা।